বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো ঢাকা শ্যামবাজারের আপডেট জানতে আজকে আমাদের পুরো ভিডিওটি দেখুন। আর যারা হাটের বাজারে আছেন, হাটের বাজারের আপডেট গুলো সকলে কমেন্টে জানাবেন যে আজকে 11ই জুন কেমন চলছে হাটের বাজারের দাম। এই মুহূর্তে আমি আছি মেসার্স ইসলামিয়া ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। আজকে পুরো ভিডিওতে কথা বলবে আক্কাস ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? তো আপনাদের শপের নাম হচ্ছে মেসার্স ইসলামিয়া ট্রেডার্স? আমাদের শপের নাম মেসার্স ইসলামিয়া ট্রেডার্স, শ্যামবাজার, ঢাকা। ঢাকা। আমি আক্কাস ভাই। আচ্ছা, তো কি অবস্থা বাজারের? আসলে বাজারের অবস্থা বলতে গেলে একেবারেই কৃষকরা মার্ডার। আস্তে আস্তে দুই একটা কমতেছে আর বাড়তেছে না। আমি আজকে মাল 23 টাকা থেকে 27 টাকা পর্যন্ত বিক্রি করতেছে। 23 টাকা থেকে 27 টাকা বাজার, এর মধ্যেই বাজার আছে। তবে এই মাসের মধ্যে মনে হয় যতটুকু ভাবছিলাম তেমন হবে না। তো এই মাসের ভিতরে বাড়ার কোনো আশঙ্কা নাই। তো বাজার হবে ইনশাল্লাহ। মাঠে ফুটবলের মতন, বিশ্বকাপের মতন খেলা হবে, ওয়ার্ল্ড কাপের মতন খেলা হবেই। পিজে ধৈর্য ধরতে হবে, অনেক সহ্য করতে হবে। আসলে তো গোলটা তো মারপ্যাসের পরেই ফুটবল বিশ্বকাপে গোল হয়। দুই পক্ষে তো হার জিত আছেই। তো আমি বলছি আর্জেন্টিনা বিশ্বকাপ গত বছর নিয়েছে, হার জিতের পরে কিন্তু জোরজলম্ব করে যেভাবে নিচে কিন্তু বিশ্বকাপ। তা আমি সেইভাবেই বলতেছি খেলা এবারও মাঠে আছে। কৃষকরা পিজে পয়সা পাবেই। 70 টাকা কেজি পিজ হবেই, 60 থেকে 70 টাকা কেজি পিজ হবেই। এর মধ্যে কোনো বল নাই, কিন্তু সময়ের প্রয়োজন আছে। সেই জন্য আমি বারবার বলতেছি ভাদ্র আশ্বিন কার্তিক মাসের মধ্যে আপনাকে জায়গার পিস ভালো থাকবে। এরা 60-70 বাজার পাবে এবং কি আরো বেশি হতে পারে, সেঞ্চুরি হতে পারে। সামনে সেঞ্চুরি হতে পারে অগ্রাণ মাসে। আচ্ছা, এইটা কি বিক্রি হয়েছে? এগুলো এটা বিক্রি হয়েছে ভাই 25 টাকা বেচলাম ভাই। 25 টাকা বিক্রি করছেন? এটা কোথার পেঁয়াজ এগুলা? এটা মধুখালী। মধুখালীটা 25 টাকা বিক্রি করছেন আজকে? জি। আচ্ছা, তো পাইকার কি আসছে, কিছু আসতেছে? হ্যাঁ, আসলে পাইকার আমার টাকটুক ভালোই বেচছি। এর আগেও 2 গাড়ি লোড দিছি, ছোট 2 গাড়ি লোড দিছি। এখনো টাকটুক কাটা হচ্ছে। আসলে ক্রেতা কম, আমি যাও টাকটুক বেচার তালেই আছি। টুকটাকি হয়? হ্যাঁ, টুকটাক সারাদিনে এইভাবে কাটা হবে। আচ্ছা আচ্ছা, তো এখন তো পাইকার একদম শূন্য ভাই। জি। তারপর বিক্রি হয়েছে কিছু? অবশ্যই, এই ধানটা কাটা চলতেছে, এই যে কাটা চলতেছে। পাইকার আছে। আচ্ছা, তো এইগুলা যাবে কোথায় পেঁয়াজ? এটা যাবে বাইরে, খুচরা বেচবে। আচ্ছা আচ্ছা, তো এখন কৃষকরা অনেকটা হতাশার ভিতর আছে। জি 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 জি, অনেক হতাশার ভিতর আছে কৃষকরা। তো ওনারা বলতেছে যে দাম একটু দরকার বেশি, 30 টাকা। আসলে 30 টাকা না, বাজারটা যদি 35-40 থাকতো কৃষকের আসলে একমত ডাল ভাত খাইতে পারতো, কিন্তু লাভ হতো না। আর যদি 50 টাকা বিক্রি হয় তাহলে ছেলে পেলে, শিক্ষক বা এর বেতন টেতন দিয়ে ছেলে পেলে ডাল ভাত খাওয়া, লেখাপড়া কিছুটা শিখে স্কুলে বাড়াতে পারতো। আর যদি গরিব মানুষ কৃষকের সালপাল, এই যে এরকম সালপাল তো দেখেন, এইসব বাচ্চাদের স্কুলে পড়াশোনাই বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এদের যে সালপাল, যাদের বাচ্চারা আছে আর কৃষকের পোলাপান, এরা কিন্তু কৃষকের পোলাপান, কিন্তু এরা তো লেখাপড়াই বন্ধ হয়ে যাবে। এইরকম অবশ্যই হয়তো বাপের সাথে ব্যবসায় নামছে, কৃষক আর লেখাপড়া বাদ দিয়েই তো বাপের সাথে তাল মিলেছে যে মাল কাটা হচ্ছে। এরা কি? হ্যাঁ, ওরা বেচবে, খুচরা নিয়ে বেচবে। আচ্ছা আচ্ছা, পড়াশোনা বাদ দিয়ে যদি সব সালপাল ব্যবসায় লিপ্ত হয় তাহলে এরা কি করে খাবে? বাংলাদেশে না পারতেছে কৃষিকাজ করতে, না পারতেছে শিক্ষক পড়াশোনা করতে। আচ্ছা আচ্ছা, শিক্ষকতা করতে। তো বাজারটা ভাইয়া মানে যেভাবে আছে, কিন্তু বিক্রি তো হচ্ছে না ভাই। এই যে আমি তো বেচার তালে আছি ভাই, কেন? দেখেন মাল বিক্রি হচ্ছে, এই দেখেন এই যে মাল বিক্রি হচ্ছে আমার, দেখেন এত সারাদিন না না, আমার টাকটুক বিক্রি হবেই ভাই ইনশাল্লাহ। আমি কম বেশি আর বেশি বেশি 2-1 করে সারাদিন ধরে টাকটুক করে বেচবই। হ্যাঁ, আমি আক্কাস ভাই বলিনি। তবে যাই হোক, আমি কৃষকের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি। আমি সরকারের কাছে বারবার আবেদন করি, পেঁয়াজ এবং আলুটা যদি বাইরের রাষ্ট্রে রপ্তানি করতে পারতো তাহলে আসলে কৃষকরা খুশি হতো। আপাতত 40-50 টাকা থাকলে কৃষক খুশি। লাস্টের কথা বাদ, লাস্টে সেঞ্চুরি হতে পারে, ওটা বাদ। এই মিডিয়াম পয়েন্ট আসে যদি 40-45-35 থাকতো বা 42-38 থাকতো, তাও কৃষক, আমি তো বললামই যে এই ধরনের সালপাল একটু লেখাপড়া করতে পারতো এরা। এটাই। কৃষকের ছেলেরাও তো কষ্টে আছে। কৃষকের ছেলেরাও বর্তমান খুবই কষ্টে আছে। এখন যে ফল আছে, মনে করেন 200 থেকে 400 টাকা লেসু। এই লেসু তো কৃষকের ঘরে সবারই গাছ নাই। এই যে 100 লেসু কিনবে গেলেই তো কিন্তু 8 মণ পিস বিক্রি করা লাগে। 20 কেজি 20 কেজি পিস বিক্রি করে 100 লেসু হয়। তাহলে এখন এরা দাঁড়াবে কোথায়? সেই জন্য আমি বারবার বলতেছি
আপনার কৃষককে সহায়তা করেন। এই যে আমরা বলছিলাম যে বিদ্যুৎ বিল কমা দেন, বিদ্যুৎ বিল কমা দেন, সে কিন্তু করছে কি বিদ্যুৎ আরো বাড়াইছে। বিদ্যুৎ বাড়া আরো কতটা 1.5 টাকার মতন ইউনিটে বাড়াইছে, এটা তো আসলে ঠিক না। আসলে এই টাকাটা কোত্থেকে আছে? কৃষকের পকেট থেকে কিন্তু আসতেছে। সেই জন্য আমি বারবার বলি কৃষককে বাঁচান। বাংলাদেশ বাঁচাতে হলে কৃষকের পাশে আগে হাল ধরতে হবে। কৃষককে ঠিক রেখে সব বিদ্যুৎ বিল, গ্যাস বিল, এই আপনার ডিজেলের দাম, সয়াবিন তেলের দাম, চিনির দাম, আগে কৃষককে আপনি বাঁচান, তারপরে এইগুলোর পর যান। কেন এগুলো দাম বাড়ায়? ডিজেল, এই যে কারেন্ট ইউনিটের দাম বাড়াচ্ছে, গ্যাসের দাম বাড়াচ্ছে, সয়াবিন তেলের দাম বেশি, চাউলের দাম বেশি, তাহলে এরা দাঁড়াবে কোথায়? যা ভাই, সেই জন্য আমি বারবার একটা কথাই বলি, কৃষক যদি বাঁচে বাংলাদেশ বাঁচবে, কৃষক বাঁচবে না বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। আমি বর্তমানে একটা কথাই বারবার বলতে চাই, আসলে ভারতের জিনিস বাংলাদেশের জন্য না আসে, শুধু পিস না, শুধু পেঁয়াজ না, যদি ভারতেরতেই চিনি এবং ডাউল আনা লাগে তাহলে বাংলাদেশের টাকা গুনে এত বেশি যাচ্ছে কোথায়? ভারতে তো এই 110 টাকা কেজি মসুর ডাউল নেই, বা 110 টাকা 5 টাকা চিনি নেই, তাহলে এই টাকাগুলো বাংলাদেশে যাচ্ছে কোথায়? ভারতের জিনিসও আসে কিন্তু আবার বাংলাদেশে সে দাম বেশি নেয়, এটা টাকাটা আসলে লুকোচুরি কোথায় হচ্ছে? সেই জন্য আমি বারবার বলতেছি যে ফোন আসছে। আসসালামু আলাইকুম ভাই। ভাই হ্যাঁ, মোমার্কা সাইডটা বলে দিছি নুর ভাই, আপনি বলেন। মাল ডাইলি দেখাইছি, বুঝছেন? মাল এক গোটা আছে, ফাটা নাই মাল। আমি না না কালারও ভালোই বাড়াইলো, খারাপ নাই, এবার থাকবে এবারকার মাল এখন থাই। আমি মোমার্কা মাল ডাইলি দেখাইছি, ফাটা নাই, কিন্তু 1 কেজি, হাফ কেজি, 1 কেজির কথা কইছি, ছোলা পচা বাড়াইতে পারে, কিন্তু ফাটা নাই বলছি, বুঝছেন? ফাটা নাই। দেন 4টা বলে দিছি, উনি দাম টাম বলে না যে একদম 4টা বলে দিই, দেন কি বলে? না 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 না, দুইটা বেছেন না থাক ভাই। কয়টা নেবেন মাল? আর নেবেন না মাল? 100 তো যাই হোক, যা বলতেছিলাম, একটা ফোন আসছিল ভাই বাইরে থেকে। ভাই জরুরি ফোন, জি জি জি, না না আমি জরুরি ফোন সাথে ধরি না ভাই। তো যাই হোক, আমার কথা একটাই, কৃষক বাঁচলে আসলে বাংলাদেশ বাঁচবে। হ্যাঁ হ্যাঁ। আবার কথা হলো, এই যা বলতেছিলাম, ইন্ডিয়ানের চিনির দাম কম, ডাউলের দাম কম, চাউলের দাম কম, তারা কত টাকা ট্যাক্স দিয়ে আনে, এই বাংলাদেশের টাকাই তো বাড়তে যাচ্ছে। কিন্তু সেই টাকাটা যদি আমি কৃষকের পাশে খাটা দেই, যেমন সারের দাম কমা দিক, এভরিথিং জিনিসের দাম যদি কৃষকের পাশে কমা দেয়, কীটনাশক, সার, বিষ, চাউল, এভরিথিং যা কৃষিকাজে লাগে, যন্ত্রপাতি যদি দাম কমা দেয়, তাহলে তো এইসব জিনিস আর আনা লাগে না। বাংলাদেশই তো আখ হচ্ছে, বাংলাদেশে আখ, চিনি বা চিনির কল বেশি বেশি করে বানা দিক সরকার, যাতে আমাদের বাংলাদেশের চিনি বাইরে রাষ্ট্রে রপ্তানি করতে পারে। বাংলাদেশে কৃষকই কম পারে না, কিন্তু সার বিষের দাম কমা দিলে পারেই বাংলাদেশ স্বয়ংসম্পন্ন। কি চায় বাংলাদেশ, সেইটাই পারে কৃষক, কিন্তু কৃষকের তো আমরা অবহেলা করতেছি, কৃষককে আমরা ঘৃণা করতেছি, কিন্তু ঘৃণা, কৃষক, অবহেলায় এরা দাঁড়াবে কোথায়? যেমন দেখেন, আমি একটা কথা পূর্বেই বলছিলাম আপনার ইউটিউবে, যে ছেলের যদি ভাই যদি ছেলের মারে বাপের কাছে দৌড়ায়া যায়, আর বাপে যদি মারে ছেলের মার কাছে দৌড়া যায়, আর কৃষক দৌড়া এখন কোথায় যাবে? না পারতেছে ফসলের দাম, না পাচ্ছে সরকারের কাছে দাম, না পাচ্ছে বাণিজ্য মন্ত্রীর কাছে দাম, না পাচ্ছে কৃষক মন্ত্রীর কাছে দাম। তারা শুধু সংসার নিয়ে এটা ওটা নিয়ে লড়াচড়া করতেছে, কিন্তু এই কৃষকের তো খবর রাখে না কি হচ্ছে। যাই নিয়ে আমি বেতন নিচ্ছি, গভর্নমেন্ট বেতন নিচ্ছে, এই কৃষকের ট্যাক্সের টাকা দিতে চলে আসছে। যেমন একটা ওয়াল বাড়ি করলে পরে 2000 টাকা ঘরের ট্যাক্স নেয়, জমি রেজিস্ট্রারি খরচ নেয়, টাকাটা আসলে কোথায় যাচ্ছে? সরকারের খেতেই তো যাচ্ছে। সরকার তো নিয়েই বাংলাদেশের প্রতিটা কর্মকর্তার বেতন দিচ্ছে বা কর্মচারীর বেতন দিচ্ছে। আমি মনে করো সেনাবাহিনীর বেতন এর থেকে আসছে, পুলিশের বেতন এর থেকে আসতেছে। তাহলে আমরা যদি সেই কৃষককে ঘৃণা করি, তাহলে আমরা অবহেলিত কৃষক, এই কৃষক দাঁড়াবে কোথায়? সেই রাস্তাটা কোথায় আছে? সেজন্য বারবার বলতেছি, কৃষককে মূল্যায়ন করা হোক, এই পেঁয়াজ এবং আলু বাইরে রাষ্ট্রে রপ্তানি করা হোক, যাতে কৃষক একমুঠ ডাল ভাত খেতে পারে। পিসটা যেমন 100-150 টাকা কেজি হয়েছিল, সরকারের গভর্নমেন্টে বলছিল ইনস
হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, না থাক থাক, জি 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 থাক, ওকে। সেই জন্য আমি যা বলতেছিলাম, কৃষককে মূল্যায়ন করা হোক। আর গভর্নমেন্ট যখন গত বছর গতবার আগের বার 120 থেকে 30 টাকা কেজি হলো, তখন কিন্তু মূল্য নির্ধারণ করলো 75 75 টাকা কেজি বিক্রি করা, 70 থেকে 75 টাকা কেজি বেচেন। মূল্য নির্ধারণ করতে সরকার করতে বেশি বেশি পারে জরিমানা এটা সেটা করতে লাগলো। কিন্তু আজকে পিসটা 50 টাকা গভর্নমেন্ট দাম ধরে দিক, 30 টাকা 28 টাকা 25 টাকা বেচবো কেন? কৃষকের কাছে ক্রয় করুক, ক্রয় করে বাইরে রাষ্ট্রে রপ্তানি করুক। যেমন ধান 36 টাকা মূল্য নির্ধারণ করে সরকার কিনে নিতেছে, এই পেঁয়াজটা সরকার কিনে নিক 50 টাকা মূল্য নির্ধারণ করে, আলুটা 20-22 টাকা নির্ধারণ করে সরকার কিনে নিয়ে ক্রয় করে নিয়ে বাইরে রাষ্ট্রে রপ্তানি করুক। কি সেদিক খেয়াল করে না, আর এদিক কৃষক কিছু করলে পারে মাথা হ্যাং হয়ে যায়। 5টা যদি বাড়তো মাথা হ্যাং গরম হয়ে যায় সবারই। মার্কেটে ম্যাজিস্ট্রেট এসে উৎপাত শুরু করে দেয়, এগুলো তো আসলেই ঠিক না। আমাদের কৃষক যদি না বাঁচে তাহলে আর বাংলাদেশ ভালো চলার মতন আমি পরিস্থিতি দেখতেছি না। এই ডাকাতি রাজধানী ওইটা চলবেই। কারণ এই কৃষকের ছেলেই যদি মনে করেন যে মূল্যায়ন না পায় বাপের কাছে, ও কি করবে? 2 মণ পিস বিক্রি করলে পারে চাঙাইতে হবে না 2000 টাকা বা 1600 টাকা। এই 1600 টাকায় যে বাজারই করবে, মাংস কিনবে, না একটা প্যান্ট শার্ট বানাবে, না বাচ্চা গেলে ছেলেপেলের স্কুলের বেতন দেবে, না স্কুল লেখাপড়া করবে, খাতা কলমে জামা কাপড়ই বা কি দেখে নেয়। সেই জন্য তারাই সব সাল পালি, যার এই গরু বাছুর বেশি আর ফসল কত ফলাবে, বোর গয়না বেশি আর কত ফসল ফলাবে। বোর গয়নাও সোনার গয়নাও যদি ফুরিয়ে যায়, তাহলে লাস্টে তো আসলে পিসের সংকট। যখন আবাদ করবে না কৃষক, তখন তো আপনি তো পিসের সংকট হয়ে যাবে। কারণ সামনের বছর পিস যদি কৃষক লাগানো বাদ দেয়, তাহলে তো পিস আবার 150 টাকা কেজি কিনতে হবে, তখন কি করবে? সেই জন্য আগেই সম্পন্ন করতে হবে, কৃষকের মূল্যায়ন করতে হবে যে কৃষক বাংলাদেশও পারে, বাংলাদেশের কৃষকও জন্মাতে পারে। যেমন চেনি, আখ এগুলা প্রত্যেকেই পারবে। যেমন ভুট্টার আবাদ ছিল না বাংলাদেশে, ভুট্টাও কিন্তু বাংলাদেশের কৃষক 40-50 মণ বিঘে জন্মাচ্ছে, গমের আবাদ কম। কিন্তু বাংলাদেশ যদি ইচ্ছা করে যে আমরা ভুট্টা দিয়ে অনেক কাজ চালাবো, পারবে। যেমন গরুর খাদ্য, আবার বড়াটরা আবি যাবি এগুলি কিন্তু ভুট্টার ময়দাতেও হয়। গমের সংকট কিন্তু আমার ভুট্টা যে প্রভাবটা দূর করতেছে। সেই জন্য আমি বেশি বেশি করে জায়গাটা ভুট্টা লাগান, বেশি করে ভুট্টা জন্মান। ভুট্টার খরচটা কম আছে, পিজের আবাদ কমা দেখ, কত ধানে কত চাল দেখা যাক। কৃষকদের ভাইদের অনুরোধ করতেছি, আপনারা এই ভুট্টার আবাদে চলে যান, কুশের আবাদে চলে যান, বেগুন লাগান, মরিচ লাগান, পটল লাগান, উস্তা লাগান, লাউ কদুর লাগান, কলার বাগান করেন, যাতে এই পিজের অভাবটা কোথা থেকে বাংলাদেশের সরকার অভাব বন্টন করতে পারে। আপনারাও দেখা দেন যে আমরাও পারি। লাগাবো না পিস, লাগাবো না পিস, বাইরের টেনে খাওয়া। যদি আমরা যাতে অবহেলিত হয়ে যাই সরকারের কাছে, মা বাবার কাছে, তাহলে আমরা পিস আর লাগাবো না। বাংলাদেশের কৃষক আর পিস লাগাবে না সামনের বছর। দেখি কত ধানে কত চাইল আসে, করুক সরকার। সেই জন্য আমি কৃষককে মূল্যায়ন করতে বলি, সার্ভিস এভরিথিং সব দাম কমা দেন। কৃষক কৃষকই থাক, কৃষকের সাল পালো লেখাপড়া করতে চায়, তারাও চাকরি করতে চায়। আমি তো বলছিলাম ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ডের প্রয়োজন নাই। আপনি প্রত্যেক কৃষকের 10,000 টাকা বেতন ধরে দেন, লাগবে না ফ্যামিলি কার্ড, লাগবে না কি পিস 20 টাকা কেজি বেচুক, সমস্যা নাই। এটাই আমি শেষ কথা বলতে চাই। সেই জন্য আমি বারবার বলি কৃষককে বাঁচান। কৃষক বাঁচলে সবই বাঁচবে, বাংলাদেশ সবাই বাঁচবে, এভরিথিং লোক যা আছে সবাই বাঁচবে। সরকারি কর্মকর্তা থেকে আমি বলি মন্ত্রী, প্রধানমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, কৃষিমন্ত্রী, সব থেকেই কৃষক পর্যন্ত যদি কৃষকের মূল্যায়ন করা হয়, সবাই ভালো থাকবে, ভালো খাবে পড়বে, কৃষক ঠিক থাকলে। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।